দোলায় প্রেমেরই ভেলায়। তোমার হাসিতে মধুর বাঁশিতে হারালো এ মন, জানি না কখন বেঁধেছি তোমার ভালোবাসায়, বেঁধেছি আমারই প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। স্বপ্ন দোলকে মন ছুঁয়ে মন রাঙিয়ে মন দিয়ে মন নিয়ে বললে আমার ভালোবাসি তোমায় আমি। এনিওয়েজ কাম টু দ্য পয়েন্ট। যেহেতু আমাদের ফ্যাক্টরিটা অনেকদিন বন্ধ ছিল, আমরা আবার একজন পার্টনার নিয়ে আমাদের ফ্যাক্টরিটা রিস্টার্ট করেছি। আর এখানে সৌরভ সাহেব থাকতে পারছেন না, উনি পুরো দায়িত্বটা আমার উপর যেহেতু দিয়ে দিয়েছেন, সেহেতু আপনাদের সবার কাছে আমার একটাই চাহিদা, আপনাদের সার্বিক সহযোগিতা। জিএম সাহেব, আপনি কি কিছু বলবেন? জি ম্যাডাম, অবশ্যই বলবো। ম্যাডাম, আমরা আপনার এই ফ্যাক্টরিতে যারা কর্মরত আছে তারা যার যার দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি যে যার যার দায়িত্ব পালন করতে গিয়ে অন্যের দায়িত্ব আর একজন ঘাড়ে নিয়ে নিচ্ছে, যে কারণে আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন ঠিক মতন হচ্ছে না, ডিউ টাইমে আমরা শিপমেন্ট করতে পারি নাই, এ কারণে ফ্যাক্টরিটা বৈশা গেছে। তো আপনি যদি এই ব্যাপারে কিছু বলে দেন সরাসরি, আমার মনে হয় আমার চাইতে আপনার কথাটার গুরুত্ব এখানে বেশি হবে, আমি এইটাই চাইব। আমি বুঝতে পেরেছি। অ্যাডমিন সাহেব, আপনার কি অবস্থা? জি ভালো ম্যাডাম, আমাদের অবস্থা ভালোই। ফ্যাক্টরি আগে যে অবস্থায় ছিল তার চেয়ে এখন আগের চেয়ে অনেক গুছানো। পিএম সাহেব, জিএম সাহেব তারা খুব নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করতেছেন এবং তাদের সাপোর্টিংয়ে যে স্টাফরা আছে তারা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দুজনের কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে, প্লিজ আপনারা কেউ কোনো স্বজনপ্রীতি করবেন না। জি ম্যাডাম। যার যা দায়িত্ব তাকে সেটা পালন করতে দিন এবং সেটা তাকে ভালো মতো পালন করতে দিন। জি ম্যাডাম। অ্যাকাউন্টসের কি অবস্থা? হ্যাঁ ম্যাডাম, এই যে আগে যে কাগজপত্র বা যাই যা আছে এগুলো সবই আপনাকে মানে জিএম স্যার বা পিএম স্যারের মাধ্যমে অ্যাপ্রুভ করাই দিব। আপনার অ্যাকাউন্টসের সব কিছু ক্লিয়ার করে ওটা লিখিত অবস্থায় হয় আমার কাছে, আইদার বাবার কাছে, আর না হলে সৌরভের কাছে। এর বাইরে অ্যাকাউন্টসের কাগজ অন্য কারো হাতে যেন না যায়। জি ম্যাডাম। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আর আজকে আমাদের পিএম সাহেব কোথায়? ম্যাডাম, পিএম সাহেব তো একটু ফ্লোরের কাজে জরুরি কাজে বাইরে গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মতে আজকের মতো এখানেই ঠিক আছে। আর সবাই সবার দায়িত্বগুলো একটু নিজ নিজভাবে পালন করবেন এবং আশা করছি যে যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গিয়েছিল এই ফ্যাক্টরিটা আবার আমরা নতুনভাবে নতুন করে শুরু করতে পারবো। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মা। এক বছর তো কিছুই না, কত দূর এগুলে। আমি তো চেষ্টা করছি, নট ব্যাড। না, মুরির সাথে কথা হয়? হ্যাঁ, অনেক দূরে গিয়েছে, এটা বেশ ভালো। তবে একটু ছেলে মানুষ, প্রফেশনালি ভেরি ভেরি সিনসিয়ার। আচ্ছা, বোর্ড মিটিংয়ে ওরা কোনো ঝামেলা করবে না তো? কিসের ঝামেলা? তুমি তো অনেকদিন পর দেশে আসলে, মানুষের ভাব বুঝতে গেলে একটু সময় লাগে। আচ্ছা, কিছু বুঝলেই গেছে। উফ মা, তুমি না আননেসেসারি বড্ড বেশি টেনশন করো। আমি আছি না, লেটস ফেস দেম। কি হবে বোর্ড মিটিংয়ে দেখা যাক। তোমার কাম রেডি?
তোমার কাম আমার লোকজন নিয়ে গোল আলমার গোল মিটিং কেমনে ফ্যাক্টরি ধ্বংস করা যায় এডি না আপনি আমাকে তুমি করে বলতেছেন তোমার কি আপনি কই যাবেন না হ্যাঁ আরে সস্তা কি আরে উনি একটা কথা নাই পারলো না এসে আমাকে তোমার মেরে দিছে ফ্যাক্টরি কোন মগের মূল্য আমি কিছু বুঝি না আমি ম্যাডামের কাছে স্যার আমার স্যার ভোট দেখেন স্যার কে কাকে মেরেছে? ম্যাডাম উনি আমার গায়ে হাত তুলেছে কেন? ম্যাডাম আসলে ব্যাপার হয়েছে কি আমার লোকজন নিয়ে সব ওনার ওই সেটিং এ অযথা আড্ডা দেয় হইচই করে হট্টগোল করে এতে ম্যাডাম আমার কাজের ক্ষতি হয় পরে ম্যাডাম আপনার প্রোডাকশনে তো ক্ষতি হবে গার্মেন্টসের ক্ষতি এই কারণে আমি রাগ সামনে দেবে নেই পরে একটা চর দিছি ম্যাডাম ম্যাডাম একদম মিথ্যা কথা ম্যাডাম উনি উদ্দেশ্যমূলকভাবে আমাকে মেরেছে এবং আমার প্রোডাকশনে উনি ডিস্টার্ব করতেছে আর এই ওনাকে সহযোগিতা করে আপনার মামা একদম চড়া দাঁত ফেলে দেবো দেখছেন ম্যাডাম স্যারের সাথে দুর্নাম করতেছে চুপ, একদম চুপ। আপনি বেশি কথা বলেন। আপনি ওনাকে একটু বলে দেন উনি যদি নেক্সট টাইম এই ধরনের ব্যবহার আমার সামনে এসে করে উনি কিন্তু এই অফিসার থাকবে। আমি কিন্তু তোমাকে নেক্সট অ্যাকশন নিয়ে চাকরি থেকে সাসপেন্ড করে দেব। আর উনি কে? ম্যাডাম আমাদের ওয়ার্কার। ওনার চুলের এই অবস্থা কেন? উনি কি ওয়ার্কার নাকি হিরো হতে এসেছে? ম্যাডাম নেক্সট টাইম আজকে তোমার চুল কেটে দিতে হবে। আর এগুলো কি হাতে কি? হাতে এগুলো কি? এটা কি ফ্যাক্টরিতে জব করেন আপনি নাকি আপনি হিরো হতে এসেছেন? যান। আর খবরদার কোনো গায়ে হাত তোলাতুলি চলবে না। নিশ্চয়ই আপনাদের গায়ে হাত তোলাতুলির জন্য বা মারামারির জন্য আমি ফ্যাক্টরিটা আবার রিস্টার্ট করিনি। ম্যাডাম ওনাকে বলে দেন আপনাকে আমি চুপ থাকতে বলেছি। আর একবার যদি কিছু হয় আপনি দেখবেন। আর পিএম সাহেব কোথায়? পিএম সাহেব তো বাইরে আছে ম্যাডাম। সব সময় উনি বাইরে থাকে। ফ্যাক্টরিতে আছে তো বেগুলো সাপ্লাইতে আনতে হতে জন্য বাইরে থাকতে হয়। এনিওয়েজ যান আপনারা। জি ম্যাডাম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? চিনবো না মানে আপনাকে কি ভোলা যায়? সে অবশ্য আপনি ঠিক বলেছেন আজ যদি আপনি না থাকতেন তাহলে যে আমার কি হতো। সেটা কিছু না মানে তোমাকে দেখে মনে হয়েছিল তোমার উপকার করা উচিত তাই তোমার উপকার করলাম। সরি তোমাকে আমি মানে আপনাকে আমি তুমি করে বলে ফেললাম কিছু মনে করবেন না। না না সরি বলার কি আছে তুমি বলার অধিকার তো আপনারই আছে আর কার আছে বলুন। না না নিশ্চিত হলাম মানে এই হঠাৎ করে আপনারে তুমি করে কয়ে ফেলেছি তো তার মানে একটা অপরাধ বোধ কাজ করতে আর কি। তুমি বললে আমারও ভালো লাগে। আমি কি তাহলে আপনাকে আপনি করেই বলবো? না না সি 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 আপনি আপনি করে বলবেন কিসের জন্য? আপনি আমার তুমি করে বলবেন দরকার পড়লে তুই করে বলতে পারেন আমার কোনো অসুবিধা হবে না তাই না? অবশ্যই বলবো। এই শোনো তুমি কি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কি করছো? দেখা করতে পারবো? দেখা করতে পারবো না মানে তুমি যদি কও এখনই এসে দেখা করতে পারবো। না না এখন আসতে হবে না জান কাল আসলেই হবে। এখন তাহলে রাখি। প্লিজ প্লিজ আর একটু কথা বলো না খুব ভালো লাগতেছে। না না আজ যদি সব কথা বলে দিই তাহলে কালকে দেখা হলে কি বলবো তোমার সাথে বলো। তাই এখন ঘুমাই তুমি কল্পনা দেখো আমিও দেখি। রাখি। কি করছো তুমি? রাখো না কালকে দেখা হবে অবশ্যই দেখা হবে। বাই। কিটা বললো রে আব্বা? এই মানে ভুল করে ইয়ে করে ফেলেছি কিছু মনে করবেন না আব্বা। হয়েছে কি আব্বা মানে কি কব আমার একটা সুন্দরী মেয়ে ফোন দিয়েছিল আব্বা। তার দেখার পর থেকে আব্বা আমি আর নিজের ধরে রাখতে পারতেছি না আব্বা। আব্বা আমি ওকে বিয়ে করবো আব্বা। কইছি মৌরি ছাড়া তোর জীবনে আর কোনো মেয়ে নেই। মৌরির সাথে তোর বিয়ে হবে এটা হচ্ছে আমার জীবনের স্বপ্ন। তোরে একবার কইছি না এর বাইরে যদি কোনো মেয়ের দিকে তুই চাকাইস তোর চোখ দুটো আমি টেনে ফেলবো। আব্বা আপনার চোখ তুলেন আর জাল তুলেন আমি কে মৌরি কে অন্য মেয়ে না আমি খুব সুন্দর এই যে রাতের বেলা ফোন দিয়েছিল মনে হয়ে গেছে আব্বা বুঝতে পারছেন। আবার গলা টিপে মেরে ফেলবো। আর যদি মৌরি বিয়েতে রাজি না হয় দরকার ও কিডন্যাপ করে তোর সাথে বিয়ে দেবো বুঝতে পারিস। এর বাইরে উল্টো পাল্টা করিস তো তোকে আমি মেরে ফেলবো বুঝলো।
বিয়ার তো বেহুদা জানি পারবে। আরেকটা মেয়ে, সুন্দরী মেয়ে। আমি সারা জীবন স্বপ্ন দেখেছি দুলাভাইয়ের স্বপ্ন, মৌরির সাথে বিয়ে দেবো, এই সহায় সম্পত্তি বিশাল সাম্রাজ্যের মালিক হবো, পায়ের পরে পা তুলে দিই এরম করে নাচায় নাচায় চুড়ি বাজায় বাজায় খাবো, তারপরে আরেকটা মেয়ের বিয়ে করবো। লাগছে তো হারামজাদা, বেরো। চলে এসছেন? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আরে কি করছেন? সরি মানে কি? হ্যাঁ, ঢাকা শহরে যেই জ্যাম, আপনি তো আসতে পারছেন, মানে আপনি যে চলে আসছেন এটাই তো মেলা। আচ্ছা, রাখতে 100 বার বললে তুমি বলার জন্য, আর এখন বলতেছো আপনি। না, হয়েছে কি, ওই ফোনের ওই পার থেকে আর এই পারে কথা বলতে হলে যে কোনো নামে ডাকা যায়, ধরেন আপনি তুমি সবই বলা যায়, কিন্তু ওই যে আপনি কাছে চলে আসছেন তো কিরম আমি লাগতেছে, এই জন্য ধরেন যে ভয়ে আমি আপনাকে ওই ইয়ে করে করতে পারতেছি না। তবে টেনশন করবেন না, সামনের দিকে ধরেন কি আপনারা আমি খবর তাই না? না, ওই যে আপনি ধরেছেন তো কিরম কিরম জানি কাঁচি কুটু লাগতেছে আর কি। আসলে আমাদের সম্পর্কটা কি গ্যাঞ্জাম থেকে দেখছো, গ্যাঞ্জাম থেকে ভালো কিছু কিন্তু আসলে আমি কবে যেন কার ভালো কাজ করেছিলাম, এই জন্যই তোমার মতো ভালো একটা ভালোবাসার মানুষ পেয়েছি। না না, ঠিক আছে, ওই যে মানে হয়েছে কি, মানে তোমার আসলে সারাদিন দেখতে ইচ্ছা করে তো, কিন্তু অসুবিধা নেই। ওই ধরো সামনের মাস থেকে যে চাকরিটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি না, আমাকে সকাল বিকাল তোমার সাথে দেখা হবে, তাই না? আমার না একটু প্রবলেম হয়ে গেছে, বুঝছো? কি কথা? তোমার প্রবলেম মানে কি প্রবলেম হয়েছে আমাকে খুলে খাও, মানে 1 সেকেন্ডের মধ্যে এসপার করে দিবানি কত? না না, ওরকম না, আপু তো দেশের বাইরে ছিল, আসার পর আব্বু হঠাৎ করে সিক হয়ে গেছে, এখন হসপিটালে 2 লাখ টাকা বিল আসছে, জানো? আব্বুর জন্য 2 লাখ টাকা খুবই দরকার। 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার হলো নাকি? একজনের পকেট মাইরে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভেরি গুড মর্নিং। মর্নিং। আমরা দেখতে দেখতে 1 বছর পার করে আসলাম। তবে সুখের বিষয় এটা যে অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি একটা মানে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে পেরেছি আমাদের ফ্যাক্টরিকে। এবং তার জন্য আমি মনে করি শুধু আমার একার চেষ্টা না, আমাদের সবারই সম্মিলিত চেষ্টায় আমরা একটা ভালো কিছু করতে যাচ্ছি। আমি থ্যাঙ্কস জানাই অবশ্যই মিস্টার কামরান আপনাকে, ইউ আর সিনিয়র মোস্ট। আর উদীয়মান বলতে বোঝায় আমার ছেলে, যদিও কিন্তু এখন আমরা অফিসিয়াল মিটিংয়ে বলতে হয় মিস্টার সৌরভ, মানে অনেক পরিশ্রম করেছে। আর মৌরির সম্পর্কে অবশ্য আমি তেমন কিছু জানি না, তবে আমি আশা করব আপনার স্থলাভিষিক্ত যদি আপনি করতে চান আপনার কন্যাকে, তাহলে নিশ্চয়ই সে আমার ছেলের সাথে সহযোগিতা করবে। এবং আমি আশা করি যে নতুন জেনারেশন অনেক অনেক ভালো করছে। আর গজনফর, তার সম্পর্ক আমি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট হিম। আর যারা যারা আমাদের সাথে কাজ করেছে পর্যন্ত, আমাদের অ্যাকাউন্ট সেকশন থেকে শুরু করে যারা আমাদের শ্রমিক ভাই যারা কাজ করেছেন, তারা আমাদের লয়ার, মানে যারা যারা অ্যাসোসিয়েটেড আমাদের এই ফ্যাক্টরির সাথে, তাদের সবাইকে আমি মেনি মেনি থ্যাঙ্কস বলি। পরম করুণাময় আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আমরা আগামীতে আরও ভালো করতে পারি। তো আপনাকে অনুরোধ করবো আপনি যদি কিছু বলেন, কারণ আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ ম্যাডাম।
আজকের সবাই উপস্থিত সকলকে আমার সালাম। সত্যিকার অর্থে গত 1 বছর আমরা সাকসেসফুলি ব্যবসা করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো করব। আমরা ম্যাডামের কাছ থেকেই শুনবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি যদি কিছু বলতেন। না, আপাতত আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এক্ষুনি বলা যাবে না। আমাদের যেটা একটা অ্যাসেসমেন্ট করে এসেছি আমরা। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি খুব তাড়াতাড়ি বিজনেস বুঝে গেছেন। আপনি কি আগে ব্যবসা করতেন? আমি আমার হাজব্যান্ড থেকে বিজনেস শিখেছি। সবই ঠিক আছে ম্যাডাম, এই যে শেয়ারের ব্যাপারটা একটু। হোয়াট? চুপ করো, বড্ড বেশি কথা বলো। সরি সরি, ঠিক আছে। মিস্টার কামরান, ফ্যাক্টরি প্রোডাকশন বাড়াতে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি এবং যেভাবে আপনার মেয়ে মৌরি আমাদেরকে হেল্প করেছে আপনি তো নিজ চোখে দেখেছেন, এবং সে কারণেই এবছর কিছুটা হলে আপনারা লাভের মুখ দেখেছেন। জি স্যার, যদি তাই হয় তাহলে বোর্ড মিটিংয়ে যে কথা বলবেন বুঝে শুনে বলবেন। আপনার তো আলহামদুলিল্লাহ বলা উচিত যে এবারই প্রথম আপনারা ব্যাংকের লোন পরিশোধ করতে পারছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে একটা বিরাট সাকসেস। থ্যাংক ইউ। মিটিং ইজ ওভার। আপনি কিছু বলেন না? না, থ্যাংক ইউ। আব্দুল, আসলে ভবিষ্যতে আমরা যদি এই প্রতিষ্ঠানকে আরও লাভজনক করতে চাই তাহলে আমাদের সবাইকে অনেস্টলি কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে এবং সবার সাথে সবার একটা সমঝোতা থাকতে হবে। জি। সুতরাং আমি আপনাদের থেকে সেটা এক্সপেক্ট করি। জি, ঠিক আছে? পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই এদিকে, এদিকে। ভাই, ওঠো মামা, ওঠো 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 ওঠো। আচ্ছা, ভরা মজলিসে এই ধরনের কথা কেউ তোলে? ওনারা চলে গেলেও তো তুমি কথাটা বলতে পারতে। বুঝতে পারিনি তুই কি একেবারে পাগল হয়ে গেছিস? বাবা বাবা রিল্যাক্স বাবা। মামা আর এরকম ভুল করবে না। করবো না, সত্যি করবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে লাভের অংশ দিয়ে যদি আমাদের ব্যাংক লোন পরিশোধ করতে হয় তাহলে তো আমাদের হাতে কোনো টাকা থাকছে না। আচ্ছা বাবা, আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রবলেম নেই তো? কোন অ্যাকাউন্ট? মানে তোমাদের আগের যে অ্যাকাউন্টস ছিল সেই অ্যাকাউন্ট? না না না, সব তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওকে, এই ব্যাপারে আমি তোমার সাথে তাহলে পরে কথা বলছি। চলো বাসা চলো। না, তুই যা, যে আমার গাড়িটা পাঠিয়ে দে, আমি একটু বসবো এখানে। যা। ঠিক আছে। বস বস বস। আর কয় ফটো দিলে হয়? কথা কিনতে হয়, বেচতে হয় না। ঠিক আছে। এতদিন আমার সঙ্গে কাজ করিস, কিছুই শিখলি না। যত সব দেখলি, বোর্ড মিটিং শেষ হতে না হতেই মৌরির মনে একটা সন্দেহ জাগলো অ্যাকাউন্টস নিয়ে। আরো কত কি জিজ্ঞেস করে। যখন যেখানে খুশি তাই বলে ফেলিস। তাই তো আমি মৌরিকে বাড়ি পাঠিয়ে দিলাম। খবরদার, সাবধানে কথা বলবি। কথা দরকার না হলে বলবি না। আর কোনোদিন করবো না দিলে ভাই, আর হবে না। মুখ খুলবি না, একেবারে একেবারে মুখ খুলবি না। তোমার বাবার কথা কিছুতেই বুঝতে পারি না। আমি সময় রে, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, সবকিছু খুলে বলবো। তুমি কি আমার কর্মচারী হিসেবে ট্রিট করতেছো নাকি? হ্যাঁ, আমি তোমাদের অফিসের কর্মচারী হতে দেবো কোন দুঃখে? আমি যে মা, পৃথিবীর সব মাই তার সন্তানের কাছে মায়াবতী। স্বপ্নেরা যায় ডেকে, যেই তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই